আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে দু চারটি কথা বলার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আমি গত দুইটি পর্বে জ্ঞানের প্রকার সম্পর্কে আলোচনা করেছিলাম। তাতে বিভিন্ন কিতাব এবং একাধিক মুন্সিদের আলোচনা থেকে জ্ঞানের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা হবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের কয়টি প্রকার উল্লেখ করেছেন সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যদি কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে এখানে তিন প্রকার জ্ঞানের কথা আমরা পাই। এক নম্বর জ্ঞান, সেটা হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান। দুই নম্বর ক্ষতিকর জ্ঞান। তিন নম্বর এমন জ্ঞান যাতে কোনো উপকারও নাই আবার অপকারও নেই, ক্ষতিও নেই। তো প্রথম প্রকার প্রয়োজনীয় জ্ঞান, এ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো যে প্রয়োজনীয় জ্ঞান মানে কি, যেটা আমাকে শিখাই লাগবে, আমাকে শিখতেই হবে। মানুষের জীবন উন্নতির শিখরে পৌঁছানোর জন্য যেগুলো উপকারী হিসেবে নির্ধারণ করা হয়েছে এগুলো হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান। তো প্রয়োজনীয় জ্ঞান এটা অপরিহার্য বিষয়, লাগবেই। তো এটা যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে যাই তাহলে আমরা পাবো হযরত মুসা আলাইহিস সালামের সেই জীবনের দিকে দেখলে আমরা বুঝতে পারবো। হযরত মুসা আলাইহিস সালাম যখন জ্ঞানের প্রয়োজনীয়তা বোধ মনে করলেন তখন তিনি একজন ব্যক্তির খোঁজ করলেন এবং গাইডলাইন যেন তিনাকে দেখানো হয় সেজন্য একজন ব্যক্তির খোঁজ নিলেন। তো এই খোঁজ নিতে গিয়ে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ ৬৬ নম্বর আয়াতে এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ ৬৫ ও ৬৬ নম্বর আয়াতে বলছেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদান। সূরা কাহাফ ৬৫ এবং ৬৬ নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ বলছেন ফাওয়াজাদা আবদান, তারা দুইজন অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এই দুইজন ব্যক্তি মিন ইবাদিনা, আমার বান্দাসমূহের মধ্যে হতে এমন একজন বান্দাকে পেল যাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান, এবং আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান প্রদান করেছি। ক্বালা লাহু মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন যে আপনাকে যে সৎ পথের জ্ঞান দেওয়া হয়েছে, সঠিক জ্ঞান, সত্য পথের জ্ঞান দেওয়া হয়েছে, সে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, তাহলে এই আয়াত দুটি থেকে আমরা প্রতীয়মান হই যে হযরত মুসা আলাইহিস সালাম প্রয়োজনবোধ মনে করলেন হেদায়েতের আলো, সঠিক পথ এবং সঠিক যে জ্ঞান হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, সেই জ্ঞানটা মূলত মুসা আলাইহিস সালামের প্রয়োজন ছিল। এই প্রয়োজন হিসেবে মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন এবং সে জ্ঞান শিক্ষার জন্য তিনি তার কাছে গিয়ে আবেদন করলেন। তাহলে এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম যে এই জ্ঞানটা একটা অপরিহার্য জ্ঞান ছিল এবং জরুরি জ্ঞান ছিল, এটা লাগবেই। দুই নম্বর আরেকটি উদাহরণ আমরা যদি দেখি তাহলে সূরা বাকারা 259 নম্বর আয়াত। অত্র আয়াতের অর্থটি আমরা বলছি। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা বর্ণনা করেছেন। ওই ব্যক্তির অনুরূপ যে এমন কোনো জনপদ অতিক্রম করছিল যা মুখ থুবড়ে নিজ ভিত্তির উপর পড়েছিল। তিনি বললেন, এই নগরের মৃত্যুর পর আল্লাহ আবার তাকে জীবন দান করবেন কিভাবে? অর্থাৎ একজন ব্যক্তি পথ চলছিলেন, এমন সময় ওই গ্রামটাতে উপর হয়ে পড়ে গেলেন এবং তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুদান করবেন, মৃত্যুদান করার পরে আবার সেই মৃত্যু থেকে পুনরায় আবার কিভাবে জীবিত করবেন। এই যে কিভাবে জীবিত করবে তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো।
তো প্রশ্ন জাগলো, এটা প্রয়োজনীয়, মানে একটা ঈমান, মৃত্যুর উপরে যে একটা পরকাল যে আছে সেটার উপরে যে একটা ঈমান, এই ঈমান রক্ষা করার জন্য এই জ্ঞানটা তার জন্য অতীব প্রয়োজনীয় বিষয় ছিল। তো এই প্রশ্নটা তার মনের ভিতরে জাগলো যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করবেন। অনন্তর আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন। তারপর তাকে পুনর্জীবন করলেন। তিনি বললেন, এ অবস্থায় তুমি কতক্ষণ অতিবাহিত করেছ? তিনি বললেন, একদিন অথবা একদিনের কিংদাংশ অতিবাহিত করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বর্ষ অতিবাহিত করেছ। অতএব তোমার খাদ্য পানির প্রতি লক্ষ্য করো, ওটা বিকৃত হয়নি, এবং তোমার গাধার প্রতি দৃষ্টিপাত করো, এবং যেহেতু আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করতে চাই, আরও দর্শন করো হাড়গুলির পানে। ওকে কিরূপে আমি সংযুক্ত করি, তৎপর ওকে মাংসবৃত্ত করি। অনন্তর যখন ওটা তার নিকট স্পষ্ট হয়ে গেল, তখন তিনি বললেন, আমি জানি যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। তাহলে এখানেও যে একজন মৃত বস্তুকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন, সেটা তার ভিতরে প্রশ্ন জেগেছিল। ওই প্রশ্নের উত্তর দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্তটা বর্ণনা করলেন। তাহলে এটাও ছিল যে একটা প্রয়োজনীয় জ্ঞান, যে মৃত্যুর পরে কীভাবে জীবিত হবে, এটা একটা ঈমানীয় বিষয় ছিল, প্রয়োজনীয় জ্ঞান ছিল, এজন্য তাকে জিজ্ঞাসা করলেন। তারপরে যদি আমরা দেখি সূরা বাকারা 207 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হব যে এখানে একটা প্রয়োজনীয় জ্ঞান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তর্জমা হচ্ছে, এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে, হে আমার প্রভু, আপনি কিরূপ মৃত্যুকে জীবিত করেন তা আমাকে প্রদর্শন করুন। কিভাবে জীবিত করেন তা আমাকে প্রদর্শন করুন, মানে জীবিত করার যে একটা পন্থা কিভাবে করা হয়, সেটা কিন্তু একটা প্রয়োজনীয় জ্ঞান। এটা যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনার মৃত্যু সংক্রান্ত বিষয়ে আপনার ঈমান থাকবে না। তো এই যে প্রয়োজনীয় জ্ঞানটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করে জেনে নিচ্ছেন যে আমাকে প্রদর্শন করুন। তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি কীভাবে জীবিত করতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, কিন্তু তাতে আমার অন্তর পরিতৃপ্ত হবে। তিনি বললেন, তাহলে 4টা পাখি গ্রহণ করো, তারপর সেগুলোকে তোমার পোষ মানিয়ে টুকরো টুকরো করে মিশ্রণ করে নাও। অনন্তর প্রত্যেক পাহাড়ের উপর ওদের এক খণ্ড রেখে দাও। অতঃপর ওদেরকে আহ্বান করো, ওরা তোমার নিকট দৌড়ে আসবে, এবং জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ অতি সম্মানিত প্রজ্ঞাময়। তাহলে এখান থেকেও প্রতীয়মান হলো যে মৃত্যুকে কিভাবে জীবন দান করা হয়। তাহলে মৃত্যুকে জীবন দান করার যে পন্থা পদ্ধতি, এটা একটা অবশ্যই প্রয়োজনীয় বিষয় ছিল, এবং এই প্রয়োজনীয় বিষয়টা ছিল বলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাকে উত্তরটা দিলেন। তাহলে আমরা 1 নম্বর জ্ঞানের বিষয়টা আমরা বুঝতে পারলাম, যেটা প্রয়োজনীয় জ্ঞান। আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আমাদের দিন রক্ষার্থে, আমাদের জীবন সুস্থভাবে পরিচালনা করতে যে জ্ঞানটা অতীব জরুরি, সেটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় জ্ঞান। এটা জ্ঞান অর্জন করার জন্য মাধ্যম লাগে ইলমে ওহী, তারপরে একজন গাইডলাইন দেওয়ার জন্য একজন ব্যক্তি, অথবা যে কোনো একটা বিষয় সামনে রেখে বা যাকে একটা মাধ্যম হিসেবে গ্রহণ করে এ সমস্ত জ্ঞানগুলোকে আমাদেরকে অর্জন করতে হয়। 2 নম্বর, যে ক্ষতিকর জ্ঞান, এ সম্পর্কে যে জ্ঞানটা যেটা অর্জন করলে ক্ষতি হয়, এ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো সূরা কাহাফ 22 নম্বর আয়াত, সূরা বাকারা 102 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় প্রকার জ্ঞানের কথা আলোচনা হচ্ছে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বর ব্যাপারে শয়তান যা তাদেরকে পাঠ করে শোনায় তারই তারা অনুসরণ করে। ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল। ইউআল্লিমুনান নাসা সাহরা, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত,
আর দুইজন ফেরেশতা বাবেল শহরের হারুত মারুত নামক দুইজন ফেরেশতার উপরে যা নাজিল করা হতো তা তারা মানুষদেরকে শিক্ষা দিত। ইউ আল্লিমানে মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন। আর দুইজন ফেরেশতা হারুত মারুত কাউকে এই ব্যাপারে শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত তারা এ কথা না বলতো যে আমরা ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা শিক্ষা অর্জন করত ফেরেশতা দুইজনের কাছ থেকে, তারা শিক্ষা অর্জন করত কিভাবে যে একজন ব্যক্তি অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে কিভাবে বিচ্ছেদ সৃষ্টি করা যায় সে সম্পর্কে তারা জ্ঞান অর্জন করত। ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আর তারা ক্ষতি করতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি না থাকতো। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। তারা শিক্ষা অর্জন করত ওই জিনিস মা ইয়াদুররুহুম যা তাদের ক্ষতি সাধন করা যায় এগুলো, ওয়ালা ইয়ানফাউহুম এবং যা ওয়ালা ইয়ানফাউহুম তাদের উপকারে আসতো না। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হই যে জাদু শিক্ষা করা, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কচ্ছেদ ঘটানো, অথবা একজন আত্মীয় আর একজন আত্মীয়র মাঝে সম্পর্কচ্ছেদ ঘটানো, অথবা একজন মানুষকে বান মেরে দেওয়া, জাদু করা, অথবা বদনজর কুনজরি কিভাবে লাগিয়ে দেওয়া যায়, মানুষের ক্ষতি সাধন করা যায়, এরকম বিষয় সম্পর্কে যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো হচ্ছে ক্ষতিকর জ্ঞান। এই জ্ঞানগুলোর হুকুম হচ্ছে এগুলো জ্ঞান অর্জন করা যাবে না, এগুলো সম্পূর্ণরূপে নিষেধ, এগুলো জ্ঞান অর্জন করা যাবে না। তাহলে আমরা যদি দেখি তাহলে এলেমের তৃতীয় প্রকার আমরা পাই যে জ্ঞানের তৃতীয় প্রকার হচ্ছে যে ওই জ্ঞান যে জ্ঞান অর্জন করলে কোনো লাভও নাই, কোনো ক্ষতিও নাই। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ 22 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান মিল গায়বি ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুল রব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল ফালা তুমারি ফিহিম ইল্লা মিরারান জাহিরান ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদের অদৃশ্যের কোনো জ্ঞান ছাড়াই যে সমস্ত ব্যক্তিরা এ কথা বলে, যার সম্পর্কে কোনো জ্ঞান নেই, এ সম্পর্কে যারা মতামত দেয় যে অজানা বিষয় অনুমানের উপর নির্ভর করে কেউ বলবে যে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর। আবার কেউ বলবে যে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠ জন, চতুর্থ পঞ্চম জন যে 5 জন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আর কেউ বলবে তারা ছিল 7 জন, তাদের অষ্টম জন ছিল তাদের কুকুর। বলো, আমার প্রতিপালকই তাদের সংখ্যা ভালো জানেন, তাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি তাদের বিষয়ে বিতর্ক করো না এবং কাউকেও তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করো না। তাহলে এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম, সূরা কাহাফ 22 নম্বর আয়াতের মধ্যে আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম যে আসহাবে কাহাফের কয়জন সংখ্যা ছিল, তাদের সংখ্যা কতজন ছিল এবং তাদের সংখ্যা জানা সম্পর্কে প্রশ্ন করা, বলাবলি করা। মূলত তারা কয়জন ছিল, কতজন ছিল, কতদিন ধরে বেঁচে ছিল, এ সমস্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেও কোনো লাভ নেই, আবার জিজ্ঞাসা না করলেও কোনো লাভ নেই, ক্ষতিও নেই। অতএব এই যে তৃতীয় প্রকার জ্ঞানের যে তৃতীয় প্রকার, যে কোনো এমন জ্ঞান যে জ্ঞানের কোনো লাভও নেই, কোনো ক্ষতিও নেই, এ সম্পর্কে জ্ঞান অর্জন করার বিষয়টা এটা তৃতীয় প্রকারের মধ্যে এটা প্রতীয়মান হয়। এটা করলে কোনো লাভও নেই, ক্ষতিও নেই। তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জ্ঞানের আমরা 3টি প্রকার পাই। 1 নম্বর প্রকার এমন জ্ঞান যেটাতে প্রয়োজনীয় উপকার রয়েছে, 2 নম্বর যেটা ক্ষতিকর, শিখলে ক্ষতি রয়েছে, আর 3 নম্বর জ্ঞান যেটা 3 নম্বর প্রকারের জ্ঞান যেটা করলে শিক্ষা অর্জন করলে লাভও নেই, ক্ষতিও নেই। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা এ পর্বে জ্ঞানের প্রকার পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী আলোচনা হবে আমাদের ইনশাআল্লাহ কোন প্রকারের জ্ঞানকে সালাফি ওলামায়ে কেরাম কোন প্রকারের জ্ঞানকে দ্বীনি জ্ঞান হিসেবে উল্লেখ করেছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন প্রকারের জ্ঞান
আমাদেরকে শিক্ষা অর্জনের ব্যাপারে উৎসাহ দান করেছেন, শরীয়তে কোন প্রকারের জ্ঞান আমাদেরকে শিক্ষার ব্যাপারে উৎসাহ করেছেন, জ্ঞানের হুকুম কি, বিধান কি, এ সম্পর্কে আমাদের পরবর্তী আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।